হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ফ্রেন্ডস, আমরা অনেক সময় প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ডাউনলোড করি, কিন্তু অনেক সময় প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় এরকম ঘুরতে থাকে, আমাদের প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হয় না। কিন্তু আপনার ফোনের মধ্যে অ্যাপ যদি ডাউনলোড না হয়, সে অনেক ধরনের প্রবলেম আছে। যদি আপনার মোবাইলের মধ্যে স্টোরেজ যদি ফাঁকা না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না প্লে স্টোর থেকে। আবার যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন যদি ভালোভাবে না থাকে, আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে, তাও কিন্তু আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। কিন্তু এই গণনা যদি থাকে, তাও যদি আপনার ফোনে অ্যাপ ডাউনলোড না হয়, তাহলে জানবেন আপনার প্লে স্টোর সেটিংয়ের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে, যার কারণে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারছেন না। আপনার প্লে স্টোর সেটিংয়ের মধ্যে পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। সো আজকে ছোট্ট পাড়া ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে A to Z ফুল প্রসেস বলবো যে আপনার প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপ ডাউনলোড না করতে পারেন, সো প্লে স্টোরের মধ্যে কিছু সেটিং আপনাকে অন করতে হবে, কিছু সেটিং আপনাকে অফ করতে হবে, তারপর আপনি প্লে স্টোর থেকে আস্তে আস্তে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট থেকে জুড়ে থাকবেন। চ্যানেলে যদি নতুন আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে এভরিডে টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে, ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করে দেবেন। যদি কারোর সাথে এই প্রবলেমটা হয়, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না হয়, সেই ভিডিও দেখার পর কিছু সেটিং অন করে সে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। সো স্ক্রিন থেকে লক্ষ্য করে সোজা সব কিছু বুঝতে পারবেন। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। আপনার প্লে স্টোর থেকে যদি অ্যাপ ডাউনলোড না হয়, সেই প্রবলেমটাকে সলভ করবো। সো A to Z ফুল প্রসেস বলবো, ভালো করে স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সব কিছু বুঝতে পারবেন। আর প্রত্যেকটা সেটিং ভালো করে লক্ষ্য করবেন, না হলে কিন্তু আপনি যদি কোনো সেটিং যদি মিস করে যান, হয়তো আপনি আপনার প্লে স্টোর থেকে প্রবলেম সলভ করতে পারবেন না, বা কোনো অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন না। তো ফার্স্ট এখানে সাইডে দেখেন আমি একটা গেম এখানে ডাউনলোড করছি। সো আমার এই গেমটা ডাউনলোড হচ্ছে না, আমার প্লে স্টোরের মধ্যে প্রবলেম হয়েছে সেটিংয়ে, তার কারণে এই গেমটা আমি ডাউনলোড করতে পারছি না। তো এখানে আমি আমার প্রবলেমটা সলভ করব, অর্থাৎ এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই গেমটাকে আমি দুবার ডাউনলোড করব, আমার ফোনের মধ্যে ডাউনলোড হবে। তো সবার প্রথম আপনি একটা সেটিং করবেন, আপনার প্লে স্টোরটাকে আপডেট দেবেন। অনেকজন হয়তো জানেন যে প্লে স্টোর কীভাবে আপডেট দেয়, কিন্তু আমরা প্লে স্টোর থেকে নর্মালি অনেক অ্যাপ আমরা আপডেট দিই। যে কোনো অ্যাপগুলো আমাদের ফোনের মধ্যে হয়, প্রত্যেকটা অ্যাপস আমরা প্লে স্টোর থেকে কিন্তু আপডেট দিই। কিন্তু প্লে স্টোর আপডেট কীভাবে করবেন, এটা হয়তো সবাই জানে না, বা অনেকজন জানে বা জানে না। তো এখানে প্লে স্টোর আপডেট দেওয়ার জন্য আপনি আপনার ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর এখানে আপনার ফটো জিমেলের অ্যাকাউন্ট পাবেন, আইকন। আপনি আইকনের উপরে ক্লিক করবেন। আইকনের উপরে ক্লিক করার পর এখানে সেটিং বলে একটা অপশন আছে, সেটিংয়ের উপরে আপনি ক্লিক করবেন। এখানে অ্যাবাউট সেকশন বলে একটা অপশন আছে, অ্যাবাউটের উপরে আপনি ক্লিক করবেন। এখানে একটু ওপর দিয়ে স্ক্রল করবেন, এখানে থেকে লেখা আছে আপডেট প্লে স্টোর। আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। আপনার এখানে তারপর এটাকে ক্লিক করে দেবেন। সো আপনার প্লে স্টোরটা আপডেট হতে থাকবে। নর্মালি আমরা প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট করলে আমাদের ওপরে দেখা যায় নোটিফিকেশন বারে অ্যাপ আপডেট হচ্ছে, কিন্তু আপনি যদি প্লে স্টোর আপডেট করেন, সো আপনাকে দেখাবে না যে আপনার প্লে স্টোর আপডেট হচ্ছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে প্লে স্টোর আপডেট হতে থাকবে। সো এখানে এই সেটিংটা হওয়ার পর আপনি এখানে সিম্পলি ব্যাক চলে যাবেন। তারপরে একটা সেটিং হলো 2 নম্বর সেটিং, আপনি আপনার প্লে স্টোরটাকে চেপে ধরবেন। চেপে ধরার পর এখানে একটা আই বাটন পাবেন, হয়তো আপনার ক্ষেত্রে অন্য অ্যাপ ইনফো এরকম করে লেখা থাকে। সো এখানে আমি আই বাটনের উপরে ক্লিক করব। আই বাটনের উপরে ক্লিক করার পর এখানে কিছু সেটিং আমাকে করতে হবে। সো এখানে একটা অপশন আপনি পাবেন ডাটা ইউজেজ, এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই যে দুটো অপশন দেখছেন, ডিসেবল মোবাইল ডাটা আর ডিসেবল ওয়াইফাই, তো এই দুটোকে আপনি অফ করবেন আপনার ফোনের থেকে। ফার্স্টে এটাকে আপনি অফ করে দেবেন, তারপর এটাকেও আপনি অফ করে দেবেন। এই সেটিং দুটোকে আপনি অফ করে দেবেন আপনার ফোনে প্লে স্টোর থেকে। সেটাকে আপনি অফ করার পরে সিম্পল এখান থেকে আপনি ব্যাক যাবেন। তারপর এখানে আপনি আরেকটা অপশন পাবে স্টোরেজ ইউসেজ, এর উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবে, ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাচ। সো এখানে আপনি ক্লিয়ার ডাটা করবেন না, এখানে সিম্পলি ক্লিয়ার ক্যাচ লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। আপনার ফোনের মধ্যে আপনার প্লে স্টোরের মধ্যে যত ক্যাচ থাকবে, যত জাঙ্কস থাকবে, সব কিছু আপনার রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এখানে 3 নম্বর সেটিং হলো। তারপর আমি সিম্পলি এখান থেকে ব্যাক যাবেন। এখান থেকে মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছে। যদি এখান থেকে আপনার অ্যাপ ডাউনলোড না হয়, তা কিছু সেটিং আপনাকে প্লে স্টোর অ্যাপের মধ্যে করতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই সেটিংগুলো করার পর ইজিলি কনফার্ম আপনার প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হবে। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমার প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হচ্ছে না। সো আমি এই সেটিংগুলো করার পর আমি প্লে স্টোরের মধ্যে সেটিংগুলো করবো, তারপর আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমার প্লে স্টোর অ্যাপের মধ্যে ডাউনলোড হচ্ছে কি না অ্যাপ। সো এখান থেকে আমি আমার ফোনে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবো। প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর এখানে আপনার ফটো পেয়ে যাবেন, জিমেলে আইকন। তো এর উপর আপনি ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পর এখানে সেটিংস একটা অপশন পাবেন, সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপরে ক্লিক করার পর এখানে লেখা আছে ওপরে ফার্স্টে জেনারেলের উপরে আপনি ক্লিক করবেন। সো জেনারেলের উপরে ক্লিক করার পর একটু ওপর দিয়ে আপনি স্ক্রল করবেন। ওপর দিয়ে স্ক্রল করে এখানে একটা আপনি অপশন পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্স, এর উপর আপনি ক্লিক করবেন। তারপর এখানে নিচে একটা অপশন পাবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এর উপর আপনি ক্লিক করবেন। সো এখানে আমার এখানে হয়ে আছে ওভার ওয়াইফাই অনলি, তো এটাকে আপনি ওভার অ্যানি নেটওয়ার্ক করে দেবেন। এখানে ওপরে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনি ওকে করে দেবেন। সো এই সেটিংটা অন করার পর তার নিচে একটা আপনি অপশন পেয়ে যাবেন অটো আপডেট অ্যাপস, এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। ফার্স্টে আছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা, তারপর আপনি এখানে পাবেন আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা, এখানে আছে আপডেট ওভার ওয়াইফাই অনলি। তো এখানে সবগুলো অপশনই পাবেন। তো এখানে আপনি নিচে একটা অপশন পাবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটা আপনার আপডেট হবে না, অটোমেটিকলি আপনার ফোন থেকে কোনো অ্যাপস আপডেট হবে না। তো এটাকে আপনি এখান থেকে অন করে দেবেন, ডোন্ট অটো আপডেট, এটাকে আপনি অন করে দেবেন। তারপর সিম্পলি আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন।
সো গাইস এই সেটিংগুলো করার পর আর দুটো সেটিং আপনাকে করতে হবে। তো এখানে আপনি নিচে দিয়ে স্ক্রল করবেন, নিচে দিয়ে স্ক্রল করার পর এখানে আপনি ফার্স্টেই পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রেফারেন্স, এর উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন পাবেন, দুটো অপশন পাবেন সো এখানে দুটো অপশন আপনি পাবেন। এখানে লেখা আছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি, তারপর এখানে লেখা আছে ক্লিয়ার উইশ লিস্ট। তো এখানে আপনাকে ক্লিয়ার হিস্টোরি করতে হবে। তো ফার্স্টে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন মানে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি, এর উপর আপনি ক্লিক করবেন। তারপর এখানে ক্লিয়ার হিস্টোরি এখান থেকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার পর সিম্পলি ওরকমভাবে নিচে এখানে লেখা আছে ক্লিয়ার উইশ লিস্ট, এর উপর আপনি ক্লিক করবেন। এখান থেকেও আপনি এটাকে ক্লিয়ার করে দেবেন। সো এখানে আমার প্লে স্টোর অ্যাপের মধ্যে পুরো কাজ কমপ্লিট। এরপর আমি আপনাদেরকে দেখাবো লাইভ প্রুফ যে আমার প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হচ্ছে কিনা। তো এখান থেকে সিম্পলি ব্যাক যাবো। সো এখান থেকে আমি যে অ্যাপটা ডাউনলোড করবো মনে করি সেই অ্যাপটা আমি এখান থেকে সার্চ করবো। সো আমি ফার্স্টে এই অ্যাপটা ডাউনলোড করার চেষ্টা করছিলাম, কিন্তু এই অ্যাপটাকে আমি ডাউনলোড করতে পারছিলাম না। কিন্তু আমি প্লে স্টোর থেকে যে সেটিংগুলো করেছি এবার কিন্তু এই অ্যাপটাকে আমার ডাউনলোড করতে পারবো আমি। সো এখান থেকে ইনস্টল বলা অপশন আছে, আমি এর উপরে ক্লিক করবো। দেখেন অ্যাপটা আমার ফোনের মধ্যে ডাউনলোড হতে লাগবে। সো গাইস দেখেন এখানে আমার পার্সেন্ট দেখিয়ে দিচ্ছে, 12% হলো, 32% হলো। তো এখানে আমার অ্যাপটা ডাউনলোড হতে লেগেছে। সো এরকমভাবে আপনি প্লে স্টোরের মধ্যে সেটিংগুলো করবেন। আপনার প্লে স্টোরের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যদি অ্যাপ ডাউনলোড না হয়, তারপরে আপনার ফোনের মধ্যে কিন্তু অ্যাপ ডাউনলোড হবে সেটিংগুলো করার পর। সো দোস্ত আজকে ভিডিও এই ছিল, দেখাবেন নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তোমার টাটা বাই, সবাই ভালো থাকবেন।